এটা ওদের জন্য প্রাপ্য, সেই জন্য এটা আমি ওদেরকে তুলে দেবো। একটা শিল্পী কিন্তু সব কিছু না। যদি এনারা না থাকে, আমার ভাই যদি এখানে না থাকে, তাহলে কি কেউ কি শুনবে আমার গান? হয়তো বাড়িতে বসে কিছু লোক যে হারমোনিয়াম বাজিয়ে গান শোনা যায়, কিন্তু এত সুন্দর যাদের জন্য ফুটে উঠছে জিনিসটা, এই সমস্ত এরা প্রত্যেকটা মানুষ একজন গুণী মিউজিশিয়ান। আপনারা দেখছেন, আমি একটুখানি পরিচয় করিয়ে দিই। আমার সাথে আছে পিকু গিটারে, ও দারুণ দেখতেন। এটা সবাই মিলে জোরে তালি হয়েছে, সবাই মিলে। তার সাথে আছে আমার ভাই নিরুপম, ওর অসাধারণ হাতের জাদু। তার ওর কিবোর্ডের জন্য সবাই মিলে একটু জোরে তালি হয়ে যায়। আর সাথে আছে আমার ভাই শম্ভু, ঢোলে আছেন। সত্যি ওর হাতের জাদু অতুলনীয়। তাই আমি শম্ভুর জন্য একটু জোরে তালি চাইবো, সবাই মিলে একটুখানি প্লিজ। আর আমার সাথে আছে আমার লালটু ছোট্ট ভাই, আমার প্যাডম্যান সুদীপ, ওর জন্য সবাই মিলে একটু জোরে তালি হয়ে যায়। আর সাথে আছে সবিতা সাউন্ড, সবিতা সাউন্ডের জন্য জোরে তালি হয়ে যায় সবাই মিলে। আর সাথে আছে সবাই মিলে, সবাই দেখবেন, সবাই সাবস্ক্রাইব করবেন। এই যে অনুষ্ঠান দেখছেন আপনারা পরবর্তীকালে দেখতে পারবেন, তাই ওনার জন্য একটু তালি হয়ে যান সবাই মিলে। তা গাইছি, আশা করি চলো। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার
কাউকে মনোপ্রাণ দিয়ে ভালোবেসে থাকে, সেই মানুষটা যদি তাকে ছেড়ে চলে যায়, হতে পারে কেউ যদি ইহকাল থেকে পরকাল কিংবা কাউকে কারো ভালোবাসার মানুষ যদি তাকে ছেড়ে চলে যায়, সেই ব্যথার ব্যক্তিকার কেউ হয় না। পৃথিবীতে বেঁচে থাকার থেকে মরে যাওয়ার মতো হয়। তাই বাউল কি বলছে, শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেল, সেদিন হতে আমার জীবন শুধু এলাম এলো, ভেবে কয় জীবন নেয়ালে, ভেবে কয় জীবন নেয়ালে, সুখের জীবন আমার ভালোবাসা ভালোবাসা ময়না পাখি, এখন জানি কার আমার ভালোবাসা ময়না পাখি, এখন জানি কার।